গুড মর্নিং সবাইকে। আজ সানডে, তো এখন বাজে হচ্ছে 6টা 7। আর আমি প্রায় 10-15 মিনিট আগে তো উঠেছি, জাস্ট চোখে মুখে জল দিয়ে দিলাম, ফটাফট রেডি হব, বেরাচ্ছি। আর আজকে আমি দেখা যাচ্ছি না রাইডের জন্য, আরও দুজন যাচ্ছে, কিন্তু কে কে যাচ্ছে সেটা আমি জানাচ্ছি। আস্তে আস্তে ভিডিওটা দেখো, তখন বুঝতে পারবে। আর বাস, তো এখন বেশি কথা বললে লেট হয়ে যাবে, আমি প্রপার বাইকে বসে তারপর বলছি। আর এখন এখানে দেখো ইন্টারকমও চার্জ হয়ে গেছে। আর আজকে এই দুটো ফ্রেম ব্যাগ আমি নিচ্ছি, আমার শু ওখানে রেডি, রাইডিং ব্যান্ড তো ওই ঘরে আছে। আর বেশি জোরে কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে মা বাবা তো ওই ঘরে ঘুমাচ্ছে। আর চলো তাহলে তাড়াতাড়ি রেডি হই। বাই দ্য ওয়ে, আজকে ট্যাঙ্ক ব্যাগ কেন নিচ্ছি না, ট্যাঙ্ক ব্যাগের জায়গায় কেন দুটো ফ্রেম ব্যাগ, আর এটা দুটো কাজ কি, মানে ফ্রেম ব্যাগ বা যারা যারা জানো না যে ফ্রেম ব্যাগ বা ইউটিলিটি ব্যাগ কী হয়, আজকে সেটাও বলবো। তো চলো, আমার উঠতে লেট হয়ে গেছে, ঠিক আছে? তো একটুখানি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি আমি। ওকে, চলো। আচ্ছা, তো আজকের অভিযানটা কোথায়? আজকের অভিযান হচ্ছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, বাট তাও একটুখানি বলে দিই। বা ভাই, সিগন্যাল খোলা তাও বেরিয়ে যাচ্ছে, যাও বাবা, যাও, কিছু করার নেই। তো যাই হলো, আজকের অভিযানটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। তো আজ থেকে প্রায় 4 বছর আগে আমি যেতে পারিনি। তার রিজন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রিজন, মানে যেতে পারিনি মানেটা কি, গেছিলাম কিন্তু জলের জন্য, মানে বৃষ্টির জন্য ভিতরে ঢুকতে পারিনি, কারণ ওখানে অনেক জল জমে যায়। আজকেও প্রায় ওরকম সিমিলারিটি কিছু হয়েছে, আমি তা আগে কিছু বলছি ভিডিওতে। অ্যান্ড বাই দ্য ওয়ে, বেরোনোর টাইমে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম আমার এই ফ্রেম ব্যাগের জন্য, কিন্তু এক্ষুনি জাস্ট দাঁড়িয়ে দেখলাম যে ওটা তো অডিওটা রেকর্ডই হয়নি। তো যাই হোক, তো এই ফ্রেম ব্যাগের ব্যাপারে আমি এখন তাড়াতাড়ি বেরাচ্ছি, তার কারণ আমার একটুখানি লেট হয়ে গেছে। কিন্তু তাও এই ফ্রেম ব্যাগের ব্যাপারে বা এই ইউটিলিটি ব্যাগের ব্যাপারে তো আমি আগে দেখাচ্ছি বা বলছি তার মাউন্ট কী করে হয়, তার কাজটা কী কী, ঠিক আছে? তো দেখাচ্ছি। খুব সবাই তো প্রায় বাইকিং কালচারের মধ্যে বেশিরভাগ লোক ট্যাঙ্ক ব্যাগেরই কথা জানে। তো এই ফ্রেম ব্যাগ আর ইউটিলিটি ব্যাগ এইটা মানে অতটাও বেশি প্রচলিত নয়, মানে লোক জানে, স্টিল লোক জানে, বাট অতটাও প্রচলিত নয়। কিন্তু এই বেসিক্যালি এই দুটো ইউটিলিটি ব্যাগ, মানে এইগুলো হচ্ছে প্রপার ওয়াটারপ্রুফ, ঠিক আছে? এইগুলো যারা সার্ফিং করে, এটা হচ্ছে ডিক্যাথলনের প্রোডাক্ট। ডিক্যাথলনের কেচুয়া বলে তার ব্র্যান্ড আছে, মানে তার আলাদা সেপারেট একটা সেকশন আছে, ঠিক আছে? কিভিট বলে আছে, এটা কিভিটে, ঠিক আছে? আমি যদি ভুল না করে থাকি। তো এটাকে আমি হয়ে গেছে প্রায় 2-3 বছর তো হবে, কেন এটা 10S-এর টাইম থেকে আছে। আমার 10S 200 তা আছে। তো বাই দ্য ওয়ে, ওর এখন কিছু কাজ বাকি রয়েছে বলে তার জন্য ওর কাজ হচ্ছে, তো ওটা এলো আমি দেখাবো। অ্যান্ড তো এটা তখনকার টাইম থেকে আমি তখন এটাকে বানিয়েছিলাম। আর এর মাউন্টগুলো করা হচ্ছে আমার নিজের আইডিয়া বা নিজের বুদ্ধিতে, ঠিক আছে? টিপিক্যালি তো এখন আমাদের ইন্ডিয়ান মার্কেটে, তো আগে তো ছিল না, বাট আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন তুমি ওয়াটারপ্রুফ বলো বা এমনি উইদাউট ওয়াটারপ্রুফ, মানে যেটা তোমার রেন কভার পরিয়ে করানো হয়, ওই রকম টাইপেরও ইউটিলিটি ব্যাগ রয়েছে। কিন্তু এটাকে আমি নিজে থেকে বানিয়েছি, যে জাস্ট একটা ট্রাই যে কতটা সাফিসিয়েন্ট হয়। তো 5 লিটার্সে আমার কখনো অসুবিধা হয়নি। তো যাই হোক, তো আমি যাই, গিয়ে তা আরও যখন দাঁড়াবো, আরও একদম সম্পূর্ণভাবে এর মাউন্ট দেখাবো, আর এর মধ্যে কী কী রাখা যাবে, ঠিক আছে, কী কী করা যাবে। তো তোমার লাগেজটা কত সেফলিভাবে যাবে, প্লাস হচ্ছে তোমার কতটা জায়গা কম পড়বে, তোমার ট্যাঙ্ক ব্যাগের উপরও লোড কম পড়বে, বা লং রাইডে গেলে তোমার বড় ব্যাকপ্যাকের উপরও লোডটা কম পড়বে। তো দ্যাটস ওয়াই দেখাচ্ছি, কিন্তু আগে সবার সাথে দেখা হোক, তারপরে কোথাও। আচ্ছা, তো মেন ব্যাপারটা কি হয়ে গেছে,
এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, এখন বাজে হচ্ছে তো 8:42, সে 7টা থেকে আমি দাঁড়িয়েছিলাম। প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা সবাই রেডি, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে তো অর্ঘ্যর কাজের জায়গায়। তো আর সাসপেন্স রেখে কোনো লাভ নেই। আজকে আমার সাথে তো অর্ঘ্য যাচ্ছিলো তার নিজের বাইক নিয়ে, যে মহাকুম্ভে আমার সাথে ছিল। মহাকুম্ভের ব্লগ যারা যারা দেখেছো তারা জানো। আর তার সাথে সাথে নন্দী বলে আরেকজন ছিল, সেও তার এনটক স্কুটি সে নিয়ে যাচ্ছিলো, সে রেডি, তার কোনো তো অসুবিধা নেই। কিন্তু অর্ঘ্যর কাজের ওখানে কি প্রবলেম হয়ে গেছে, তো বুঝতে পারছি না যে কী করবো। বাট গরম আমার মারাত্মক লাগছিলো, তাই আমি বললাম আমি হাইওয়েতে গিয়ে দাঁড়াচ্ছি। এবার টিল না অবধি তো অর্ঘ্য এখনও বাড়ি ফেরেনি। এবার এখন প্রায় 9:45, কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, নন্দী ওখানে তো আছে। এবার তাই আমি একটু এগিয়েতে এসেছি, কী সিচুয়েশান হয় দেখছি, দেন যাই না কি হবে। তো যাই হোক, তো এই রোডটা হচ্ছে আমাদের ডানলপ থেকে এগিয়ে এলে দেন রাইট নিলে বেলঘড়িয়া ধরে তোমার এই রোডটা কানেক্ট হয়। এটাই হচ্ছে তোমার কল্যাণী এক্সপ্রেস হয়ে কানেক্ট হবে। এটা হচ্ছে NH-12 কানেক্ট হচ্ছে। এই কাজটা এখনও পর্যন্ত শেষ হয়নি, পিছনের এখনও অনেক কাজ বাকি, ব্রিজটাও কানেক্ট হচ্ছে। আর এখান থেকে আরেকটু কিছুটা গেলে NH-12 কানেক্ট হয়, মানে আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ে পেয়ে যাব। তারপরে কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে তোমার যদি আমি ব্রিজ ধরে দেন ওভারব্রিজ হয়ে যদি রাইট নিই তাহলে নৈহাটিতে পৌঁছাবো। কিন্তু আমরা আজকে নৈহাটির দিকে যাব না, কল্যাণী এক্সপ্রেসের লেফট নিয়ে, মানে একটা সার্টেন অফ টাইমে বা একটা সার্টেন অফ ডিস্টেন্সে ওখানে গিয়ে লেফট নেবো। লেফট থেকে নিয়ে তারপর আমাদের কাঁচরাপাড়া ধরে আর একদম রোডটা ধরে কাঁচরাপাড়া, মানে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের ডান দিক থেকে, নিচের ডান দিক থেকে নিয়ে কাঁচরাপাড়া ধরে তারপর আমাদের বাঁ দিক আবার নিতে হবে। তাহলে আমরা জয়েন করে যাব হচ্ছে শিলিগুড়ি রুটটাতে। তো ওই রুটটাতেই নদিয়া, কৃষ্ণনগর সব ওদিক থেকেই যাওয়া যায়। তো বাই দ্য ওয়ে, এখানে একটা নিউ পেট্রোল পাম্পও স্টার্ট হচ্ছে, এখনও স্টার্ট হয়নি, রেনোভেশন হচ্ছে। তো এখান থেকেই বলতে পারো যে আপাতত প্রপার কাজ শেষ বা হাইওয়ে শুরু টিল নাও এই জায়গাটা থেকেই। তো যাই হলো, এই হাইওয়েতে তো উঠলে না, আর আমার এই চিতাকে নিয়ে তো উঠলে মনে হয় যে না লংয়ে কোথাও চলে যায়, কিন্তু সবসময় হয়ে তো ওঠে না, টাইমিংও ম্যাটার করে। আর সবসময় তো আর 2-3 দিনের ট্রিপ বা 7 দিনের ট্রিপ বা 10 দিনের ট্রিপ করা যায় না। আরে ভাই হেলমেট তো পরে নাও। যেগুলো তো এখান থেকে যাচ্ছে 35 কিলোমিটার কল্যাণী, আর লেফটে 5 কিলোমিটার হচ্ছে মধ্যমগ্রাম, আর 5 কিলোমিটার গেলে পানিহাটি। আর এই হাইওয়েটা নো ডাউট দুর্দান্ত করেছে, দুর্দান্ত। আমি নেপাল যাওয়ারটা আগে এই হাইওয়ে থেকে গেছিলাম, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি থেকে আমি, মানে পানি ট্যাঙ্কি বর্ডার থেকে জয়েন্ট হয়ে গেছিলাম। তো এই হাইওয়ে থেকে আমি আমার রাইড শুরু করেছিলাম। নো ডাউট ইয়ার অসম, নো ডাউট খুব ভালো, ঠিক আছে। তো হাইওয়ে থেকে বাঁ দিকে করে দাঁড়িয়ে রয়েছি অর্ঘ্যর জন্য। অর্ঘ্য আর নন্দিতা আসছে, আমাকে ফোন করেছিল, আমি লাইভ লোকেশনও দিয়ে দিয়েছি, যাই হোক না কেন। তো এখানে এইটা হচ্ছে একটা HP পেট্রোল পাম্প। তো এখানে গরম দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, জল খাবো। আর অর্ঘ্যকে লোকেশনও দিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি তা আসুক, বেরাচ্ছি। ওকে, কিছু বলার নেই। কটা বাজে? আমি তো 100-এর উপর গাড়ি টানছি। 100-এর উপরে 10টা বাজে। স্লো করতে বলছে, আর মিডল রোডে স্লো করব। আচ্ছা, তো ফাইনালি বেরাচ্ছি। অর্ঘ্যকে তো আগে পাঠিয়ে দিলাম, ভাই তুই তো আগে যা। তো কাঁচাপাড়া এখান থেকে আর বেশি দূর না, ঠিক আছে। তো গাড়ি চালিয়ে নিই তাড়াতাড়ি করে বেরাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 10টা 10 বাজে। ভালোই লেট হয়ে গেছে আজকে, মানে এরকম ইউজুয়াল লেট হয় না, কী করবো আর। তো যাই হলো, চলো তাহলে ফাইনালি তাহলে হচ্ছে রাইডটা। আমি জানতামও না যে হবে কি হবে না প্রপারলি, বাট হচ্ছে, এটাই ভালো।
লোক তাহলে বেড়ানো যাক। ওকে চলো। তো এটাই হচ্ছে কাঁচাপাড়া রোড। আর এই রোডে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে বাম্পার, ঠিক আছে। তো বাম্পারটা এখানে মানে অনেক আছে। সিঙ্গেল রোড মানছি, সিঙ্গেল লেন, তাতে প্রবলেম হবে এটা ঠিক, বাট তাও আর এখানে অনেক মিলিটারি ক্যাম্পও আছে। তো যাই হোক, তো এই রোড দিয়ে এখন সোজা গেলে বড় জাগুলিয়াতে গিয়ে তো উঠবে, সেখান থেকে বাঁ দিক নিলেই আমাদের NH-19 বা বারাসাত থেকে যে রোডটা জয়েন্ট হয় ন্যাশনাল হাইওয়ে 19 সেটা জয়েন্ট হবে। আর ওই রোড দিয়ে শিলিগুড়ি, তোমার কৃষ্ণনগর, নদিয়া, যা মানে যেখানে এন্টায়ার মানে উত্তরবঙ্গের গেটওয়ে বলতে পারো, ওই রোডটা থেকে আমাদের এখান থেকে জয়েন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তো চলেতে এসছি আমাদের বড় জাগুলিয়া, মানে সামনে যে এই ব্রিজ টাইপের এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বড় জাগুলিয়া বা এটা বড় জাগুলিয়ার বাজার। ওইখানটা সকালবেলা বাজার বসে। এই যে ক্রসিংটা আছে এটা, এখানে মেবি আমি যতদূর জানি এখানে সবজি বাজার বসে। তো বাঁদিক চলে গেলে বারাসাত চলে যাবে, সরি ডান দিক চলে গেলে বারাসাত যাবে, আর আমাদের বাঁদিক চলে গেলে ওই NH-19 যাই হলো। আমি বারাসাত থেকে কেন এলাম না, কেন বারাসাতের রোডটা এখনও ঠিক না, মানে ভাঙাচোরা, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে এলাম। তো রাইডটাও সুন্দর হলো আর প্রপারলিতে আসতে পারলাম। তো এই ব্রিজটা কানেক্ট হচ্ছে, এখনও রেডি হয়নি, এটা বারাসাত থেকে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এটাই। আর এই রোডটা এখন প্রায় রেডি হয়ে গেছে, কেন ওই যে বললাম আমি শিলিগুড়ি যাওয়ার টাইমে দেখে নিয়েছিলাম যে রোডটা রেডি হয়ে গেছে। বাস, এই রোড ভালো, এখন ভালো, নো ডাউট ভালো, মানে টিল ডালখোলা অবধি ভালো। আর বহরমপুর বাইপাসের তো কোনো কথাই নেই, মানে দারুণ, মানে দারুণ। তো এখান থেকে আর মাত্র 5 মিনিটস দেখাচ্ছে, অনেকটাই লেট হয়ে গেল, অনেকটাই লেট। তার রিজন হচ্ছে যখন তখন দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে, এটা ছাড়া আর কোনো রিজন নেই। যদি আর অনেকটা লেটও হয়ে গেছে, ঠিক আছে, কোনো ম্যাটার না। তো অর্ঘ্যকে আমি বললাম যে একটু আগে যা, তো ও একটু আগে গেছে, ঠিক আছে। আর এটা সিঙ্গেল রোড, তো ওইখান থেকে আমরা যখন ঢুকলাম তো ওই রোডটা একটু ভাঙাচোটা ছিল, বাট কিছুটা দূর যাওয়ার পর ম্যাক্স টু ম্যাক্স আই গেস হবে 3 থেকে 4 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার ওরকম রোড পাওয়ার পর তারপর এটা সিঙ্গেল লেন রোড, কিন্তু রোডটা বেশ স্মুথ আছে, মানে নর্মাল লোকেদের চালানো যাবে প্রপারলি, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো জাস্ট এখান থেকে 4 মিনিটে দেখাচ্ছে দেবগ্রাম ফরেস্ট, মানে দেবগ্রাম ফরেস্ট আমি গুগল লোকেশনে মেরে রেখেছি, কিন্তু আমি যতদূর জানি যে এটা দেবগ্রাম ফরেস্টের তোমার একদম মানে কোনাকুনি ব্যাপারটা দেখায়। তো আমরা তার ভিতরে ঢুকতে চাইছি, সেটা আমাদের ওইখান থেকে যদি রোড দেখায় তো খুব ওয়েল অ্যান্ড গুড, যদি রোড না দেখায় তাহলে আমাদের লোকাল কারোর থেকে জিজ্ঞাসা করতে হবে যে ফরেস্টের ভেতরে ঢোকার জায়গা কোনটা। আর ওই যে ব্লগের ফার্স্টেই বললাম যে ওখানে একটা সুন্দর লেক আছে, তো ওই লেকটা আমি যতদূর জানি ওই লেকটা যদি ওখানকার বন দপ্তরের যেটা অফিস আছে তার পাশ থেকে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, যদি সেখান থেকে যাওয়া যায় তো হবে, তো ওইখান থেকে একদম পুরো ক্লোজ হবে। তো এইখান থেকে বাঁদিক নিয়ে নিতে হবে, আর আমি তো এবিএসটা অফও করে দিলাম, কেন এখন রোড কেমন হবে সেটা জানি না। আর এবিএস দুটো এবিএসই তো অন থাকলে, আমি মেন কথা আমাদের হিমালয়ানের সুইচেবল তো এবিএস, তো পিছনের এবিএসটাকে তো অফ করা যায়, তো তার জন্যই পিছনেরটাকে অফ করে নিলাম যাতে চালাতে সুবিধা হয়। তো নো ডাউট যারা চালায় তারা জানে যে কী সুবিধা হয় না হয়। তো একদিনকার তো এইগুলো নিয়েই কথা বলবো। তো যাই হোক, আর দেখাচ্ছে তো 1 মিনিট এখান থেকে, এদিক থেকেই, হ্যাঁ এদিক থেকেই তো দেখাচ্ছে, হ্যাঁ এদিক থেকে রোডটা দেখাচ্ছে, কিন্তু রাস্তাটা ও হো কি সুন্দর,
এদিকে একটা দেখো কি বলে গাঁদা ফুলের কিন্তু চাষ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে জায়গাটাকে। আর এখানে আমি যতদূর মনে হচ্ছে এইগুলো মনে হচ্ছে লাউ ফুল, আই গেস লাউ ফুলই হবে। লাউয়ের অনেক চাষ হয়ে আছে এখানে, ঠিক আছে। বেকার বেকার গ্রাম্য পরিবেশ, নো ডাউট খুব ভালো লাগছে। সামনে তেঁচড় গাছ আছে, এখানে আম ঝুলে আছে, দারুণ লাগছে দারুণ। এখানে ফুলের গাছ, মানে দারুণ, কিছু বলার নেই। খুব সুন্দর জায়গা। তো এখন তো অর্ঘদের খুঁজতে হবে, আমাকে তো দেখিয়ে দিল যে এই লোকেশানটা এখানে দেবগ্রাম ফরেস্ট। অর্ঘদের খুঁজতে হবে যে ওরা কোথায় এক্স্যাক্টলি। চলে এসেছি জঙ্গলে, চারিদিকটা দেখতেই তো পাচ্ছ। আর সামনে কিছু লোকাল লোকদের সাথে কথা হলো এখান থেকে, তারা বলছিল যে এই দুটো যে বড় বড় শাল গাছ দেখা যাচ্ছে তার বাঁদিক থেকে গেলে আমরা ওই লেকটার ওখানে যেতে পারবো। ফাইনালি চলে এসেছি আমরা দেবগ্রাম ফরেস্ট। ওকে, তো এই দিক থেকে মানে আমরাতে এসছি এখন, মানে উল্টো সাইডটা থেকে। ওই দিক থেকেও একটা ঢোকার রাস্তা আছে যেখানে বড় বড় অনেক গাছ আছে, আমি গুগলেও দেখেছিলাম। কিন্তু এখন স্থানীয় লোকদের থেকে দেখছি যে নিউ ফরেস্ট রেঞ্জার যেতে এসছে, মানে সিকিউরিটি গার্ড বা হোয়াট এভার যাই কিছু না কেন, তারা বাইক নিয়ে প্রপারলি ঢুকতে দিচ্ছে না। তো যাই হলো না কেন, তো তার জন্যই আমরাও তো জানতাম না, আমরা তো হঠাৎ করে তাই এদিক থেকে এলাম। তাই আমাদের 3টে বাইক 3 দিকে লাগানো, সরি 2টো বাইক, একটা স্কুটি। একটা হচ্ছে আমার হিমালয়ানটা, দ্বিতীয় হচ্ছে তর্ঘর পালসার NS200, এই সরি 125, আর আরেকটা হচ্ছে এনটক, ঠিক আছে। তো এই এনটকটা হচ্ছে নন্দীর, এটা হচ্ছে অর্ঘর, আর ওটা তো আমার, ঠিক আছে, মাইচিতা। তো সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস আর হিস্টোরিক্যাল জিনিসও বলতে পারো, আমি জানতাম না, আমি এসেই জিনিসটা জানলাম যে এই দেবগ্রাম ফরেস্ট নাকি অনেক পুরনো। আর এই দেবগ্রামের হিস্ট্রিক্যাল মানে হিস্ট্রিতে কালচার অনেকটা বড়। তার রিজন হচ্ছে এখানে মানে চারিপাশের জায়গা থেকে নাকি খুঁড়ে অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস পাওয়া গেছে, ঠিক আছে। আমি এটা প্রপার জানি না, এখানকার অধিবাসী লোকেরাই বলছিল, যারা মানে আঞ্চলিক লোকেরা আছে তারা জানে, তারা বলে। তো আমি ততদূর জানি না। তো নো ডাউট, তো যেখানে এইরকম একটা কিছু তোমার খুঁজে পাওয়া যেতে পারে যেটা আমাদের হিস্ট্রিতে বা আমাদের কালচারে অনেক বড় মাহাত্ম্য রাখে, তো সেই জায়গাটা মাহাত্ম্য রাখে। তো জঙ্গলটা তো এরকম দেখতে পাচ্ছ, এইখানে নানান ধরনের আমরা গাছ দেখতে পারি। আর শুনলে পাখির সাউন্ডটা এখানে এটাই, তো বেশ ভালো লাগছে এসে। চারিদিক থেকে গরম থাকলেও এইখানে ঢুকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন প্রায় 2টো বাজে, আমি যদি ভুল না করে থাকি। তো আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানে একটা লেক, ঠিক আছে। এখানে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে তাদের গরুদেরকে স্নান করাচ্ছিল, মানে এখানে যারা যারা এখানকার আঞ্চলিক লোকেরা আছে তারা নিজের গরু বা ইয়ের ছাগল তাদেরকে এখানে স্নান করাতে আনে, বেসিক্যালি চড়াতে আনে, ঠিক আছে। তারাও তো খেতেও পারে, মানে ঘাস পাস যা কিছু হোয়াট এভার বা পাতা পাতা তারা খেতেও পারে, তাদেরকে স্নানও করে। তো চলো তাহলে আলটিমেটলি সিনেম্যাটিক ভিডিওটা দেখে নাও আর তারপরে ফিরছি, ওকে। রাহুল যেমন আগেই বলে দিয়েছে, আমরা অলরেডি দেবগ্রাম ফরেস্টে এসেছি, কিন্তু জায়গাটা খুব ভালো। তা অলরেডি বলে ফেলেছে, আমার আর নতুন করে কিছু বলার নেই। যারা যারা আসবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এমনভাবে এসে নোংরা করবেন না যাতে জায়গাটা নোংরা হয়ে যায়। জায়গাটা এখনও অবধি অফবিট আছে বলে অনেকটাই পরিষ্কার, নোংরা নেই, ন্যাচারাল সব কিছু রয়েছে। সেইগুলো একটু মাথায় রেখে যারা এখানে আসবেন তারা সেই বুঝিয়ে আসবেন, সেইভাবেই আসবেন, নোংরা করবেন না।
তো ফাইনালি বেরাচ্ছি আমরা, আর এখন বাজে 3:34। তো ব্যাস বেরাচ্ছি। এইবার এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে খাবো, দেখি কোথায় খাওয়া যায়। কিন্তু এখানে জঙ্গল ভীষণ ডিপ। আমরা পিছন থেকে ঢুকেছি তো, তাই এখান থেকে কেউ সচরাচর ঢোকে না বলে তাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর এই রাস্তাটা পার হই, তারপরে কথা বলছি। ওকে, তো আমরা এখন প্রায় হাইওয়ে, এটা হাইওয়েই তো, কেন টোলগেট যখন বলছে তো নিশ্চয়ই এটা হাইওয়েই হবে বা টোল রোডই হবে, যাই হোক রোডটা ভালো। তো আমি গলিগালা জায়গা থেকে বেরিয়েতে এসেছি আমরা। তো সকাল থেকে তো আমরা বাই দ্য ওয়ে তো এটা চাকদা রোড। তো যাই হোক, তো আমরা এখন ডিসাইড করলাম যে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তো একান্ত আপনে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়। তো একান্ত আপন যদি কেউ না জানো, তো সোশ্যাল মিডিয়াতে ওই কাকাটা প্রচুর ভাইরাল হয়েছিল যে মটন নাচছে চিকেন নাচছে, ওটা হচ্ছে সেই কাকা। তো অর্ঘ তারপর নন্দী এরা সব খেয়েছিল, বাট আমি খাইনি। আমাকে বললো যে ওটা খুব ভালো খেতে, ঠিক আছে। তো সকাল থেকে যখন খাওয়া হয়নি, তো এখন বাজে হচ্ছে 4:15। তো ভাবলাম তো একবারে লাঞ্চটা তাহলে ওখানেই করে দেন বাড়ি চলে যাব। তো তাই যাচ্ছি ওখানে। তো এখন এক্স্যাক্ট 6টা বাজে, আর আমরা চাকদার একান্ত আপন থেকে বেরাচ্ছি খেয়ে দে। আর দেখলে যে কী খেলাম, মানে তাও বলে দিচ্ছি। ফিশ ফ্রাই খেলাম, প্লাস হচ্ছে তারপরে মাটন বিরিয়ানি ছিল, তারপরে হচ্ছে স্প্রাইট ছিল, ওকে। আর নন্দী খেয়েছিল, তো ও রুটি নিয়েছিল, আই গেস ও তন্দুরি রুটি হবে, আর বাটার চিকেন হবে, ওটা খেয়েছিল। তো এগুলি খেয়ে পেট প্রায় ভরে গেছে। তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এখানটা তো এই হাইওয়ে কানেক্ট করে নেবো, তারপরে বাস আর ধরবো না, আবার সেই একই সেম রোড তোমার বড় জাগুলিয়া থেকে ডান দিকে নিয়ে তারপরে কাঁচরাপাড়া হয়ে দেন ব্যাস কল্যাণী হাইওয়ে হয়ে বেরাবো। তো যাই হলো, আজকে তাহলে এই ব্লগটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর এই যে জায়গাটা, এই জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে আমার পার্সোনাল মনে হয় এক্স্যাক্টলি ওয়ান ডে পিকনিকের জন্য খুবই ভালো জায়গা। যদি কেউ সকাল সকাল আসা যায়, সকাল আসে, তারপর সন্ধ্যা বা বিকালের মধ্যে রিটার্ন হয়ে যাও, যথেষ্ট। তো যাই হলো, তো জায়গাটা খুব ভালো লাগলো আমার। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর কারোর যদি কোনো সাজেশন থাকে তো সেটাও বলো। আর ফিরছি খুব তাড়াতাড়ি আবার একটা নিউ অভিযান নিয়ে। আর আমার রিসেন্ট আরও অনেক কিছু ইনফরমেশনের ব্লগ আসতে চলেছে, মানে শুধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগ হবে না। আমি আমার ডেসক্রিপশান এতেও সবসময় বলে রেখেছিলাম যে অনেক সময় অনেক ইনফরমেটিভও ভিডিও হবে, বা অনেক তোমার যেগুলো তোমার হার্ট রাইডে হয় এগুলো ব্লগ হবে। তো যাই হোক, দেখি এরপর কী করা যায়। চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ওকে, টাটা।